ঘরে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের মজাদার মিনি সিঙ্গারা বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিব। এখানে তেলের পরিমাণ যত বেশি দেওয়া হবে মিনি সিঙ্গারাগুলো তত বেশি ক্রিস্পি হবে। হাত দিয়ে ডলে খুব ভালোভাবে তেলের সঙ্গে ময়দাটাকে খুব সুন্দর করে ময়ান দিয়ে নিব। এরপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমরা এখানে একটি ডো বানিয়ে নিব। পানিটা অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে আমি এখানে একটি সফট ডো বানিয়ে নিব। আপনারা হাত দিয়ে এটাকে যতটা মথবেন ডোটা ততটাই পারফেক্ট হবে। এখন আমি সিঙ্গারার জন্য পুর বানিয়ে নিব। এর জন্য প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে এখানে চীনা বাদাম কুচি করে দিয়েছি। আপনারা চাইলে বাদামের পরিবর্তে এখানে ছোলাও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব বেশ খানিকটা কুচি করে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজ এবং বাদাম খুব ভালোভাবে নেড়েচেড়ে বাদামি রং করে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর সিঙ্গারাটা পুরটা মজা হওয়ার জন্য এখানে একটা সিক্রেট মশলা, আপনারা অবশ্যই এখানে একটা ম্যাজিক মশলা দিবেন। আমি এখানে ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি ম্যাজিক মশলা না থাকে আপনারা তাহলে একটা নুডলসের মশলাও এখানে দিয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এই তো আলুটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা পুর বানিয়ে নিব। এরপর আগে থেকেই যে ডোটা বানিয়ে রেখেছি সেই ডো দিয়ে আমি এখানে একটা রুটি বেলে নিব। এই তো আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে আমি একটি ছুরি দিয়ে রুটিটাকে এখানে 6 ভাগে ভাগ করে নেব। আমি যেহেতু সিঙ্গারাগুলোকে ছোট করে বানাবো তাই আমি এখানে রুটিটাকে 8টা টুকরা করে নিয়েছি। এরপর এখানে আমি সবগুলো পুর দিয়ে দিয়েছি। এখানে আমি আপনাদেরকে একটি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি, আপনার সিঙ্গারাটা কিভাবে বানাবেন। এই তো এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে কিভাবে সিঙ্গারাটার ভাঁজটা দিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই ভাঁজ দিয়ে নেবেন। আর যদি আপনারা অন্য ভাঁজে খেতে চান তাহলে আপনারা আপনাদের মন মতো এখানে ভাঁজ দিয়ে নিতে পারেন। এই তো এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। এরপর একটা কড়াইতে তেল গরম করে এখানে আমি সবগুলো সিঙ্গারা খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।